নমস্কার প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকে আমরা বর্গীয় ব এবং অন্তস্থ ব নিয়ে আলোচনা করব। সংস্কৃত ব্যাকরণে বর্গীয় ব এবং অন্তস্থ ব স্বতন্ত্র উচ্চারণ ছিল। আধুনিক ব্যাকরণে অন্তস্থ বকে বর্জন করে শুধুমাত্র বর্গীয় বকে ধরা হয়। প্রিয় শিক্ষার্থী, এই যে অন্তস্থ বকে আমরা হত্যা করলাম, হত্যা করে এর ভূত হয়ে কিন্তু রাতারাতি আমাদের কিন্তু আবার দেখা দেয়। তার অর্থ এই দাঁড়ায় যে অন্তস্থ বকে আমরা মেরে ফেললেও অন্তস্থ ব কিন্তু এখনো কিন্তু আমরা একেবারে বর্জন করতে পারি না। প্রিয় শিক্ষার্থী, অন্তস্থ ব এবং বর্গীয় ব নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করছি এবং দেখো খুব সহজে আমরা অন্তস্থ ব এবং বর্গীয় ব নির্ণয় করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, অন্তস্থ ব যে বগুলো আমরা দেখতে পাই না কিন্তু তার রূপ দেখতে পাই, সেই বগুলো কিন্তু অন্তস্থ ব, অর্থাৎ সন্ধিজাত যে শব্দ, সেই শব্দে কিন্তু আমরা অন্তস্থ ব দেখতে পাই। যেমন দেখো, সন্ধিজাত শব্দের নিয়ম এক, সু যোগ আগত। দেখো এইখানে কিন্তু কোনো ব ছিল না, কিন্তু আমরা সন্ধিজাত শব্দে দেখতে পাই স্বাগত। এই যে ব, এই বটি কিন্তু অন্তস্থ ব। আবার লিখতে পারি আমরা অনুযোগ অয় অন্যয়। দেখো এই বটি কিন্তু এইখানে ছিল না, অথচ কিন্তু আমরা সন্ধিজাত শব্দে দেখতে পাই এই বটি কিন্তু অন্তস্থ ব। নিয়ম দুই, আমরা সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ে এরকম ব অর্থাৎ অন্তস্থ ব দেখতে পাই। যেমন দেখো, গৌরব। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে এই ব, কিন্তু দেখো প্রকৃতি প্রত্যয় যখন আমরা ভাঙাচ্ছি তখন কিন্তু আমরা এই বটি এখানে পাচ্ছি না। যেমন দেখো, ঔকার থাকলে রস ঔকার হয়, গুরু যোগ, এখন দেখো ঔকার রসৌকার, তারপরে দেখো র, পরেরটা আছে কিন্তু ব। এই বটি রসৌকার হিসাবে এখানে কিন্তু চলে আসছে, এটি কিন্তু বৃদ্ধির নিয়মে। তাহলে দেখো এখানে কিন্তু আর কোনো উচ্চারণ নেই, শুধু আছে অ। এই অটা এখানে স্ন হিসাবে চলে এসছে। গুরু যোগ স্ন গৌরব। আবার যাদব। দেখো এখানে ব, এখানে বৃদ্ধির নিয়মে আকারটা অকার হয়েছে, তাহলে হলো আমার দ, এখানে বটা কিন্তু রসৌকার হিসাবে চলে এসছে। তারপরে দেখো একই এখানে কিন্তু একটি অধ্বনি আছে, এই অটি কিন্তু স্ন হিসাবে এখানে আমরা পেয়েছি। যদু যোগ স্ন যাদব, এই যে বটি এবং এই যে বটি, এই বটি কিন্তু অন্তস্থ ব। নিয়ম তিন, আমরা ব ফলার যে ব পাই, সেই বটি কিন্তু আমরা উচ্চারণ পাই না, অথচ আমরা কিন্তু শব্দ যখন লিখি তখন কিন্তু ব ফলাটা আমরা পেয়ে থাকি, অথচ কিন্তু আমরা উচ্চারণ করি না। যেমন দেখো আমি লিখলাম বিশ্বাস। দেখো এইখানে কিন্তু বয়সই তালেবয় শয়ে বয় আকার দন্তস্ব, কিন্তু আমরা উচ্চারণ করছি কিন্তু দেখো বিশ্বাস। এই যে বটি, এখানে কিন্তু আমরা উচ্চারণ আমরা করছি না বা উচ্চারণে নেই, অথচ কিন্তু আমরা যখন লিখছি তখন কিন্তু আমরা বটি দেখতে পাচ্ছি, এই বটি কিন্তু অন্তস্থ ব। নিয়ম চার, আমরা যখন বাংলা ইংরেজিতে লিখি, অর্থাৎ যখন বয়ের কিন্তু ইংরেজি বর্ণ লিখি আমরা বি, কিন্তু এই বি না লিখে যখন ভি অথবা ডাব্লু লিখি তখন সেই বটি হয় অন্তস্থ ব। যেমন আমি লিখলাম বিবেকানন্দ। দেখো এখন আমরা ইংরেজিতে যদি লিখি তখন কিন্তু আমরা ভি দ্বারা লিখি, ভি ভে কা নন্দ। দেখো এই যে দেখো
এখানে কিন্তু ব ভি হয়েছে, এখানে এই বটিও কিন্তু ভি দ্বারা আমরা লিখেছি। এই যে ব, এই বটিও কিন্তু অন্তস্থ ব। এবার আমরা বর্গীয় ব চিনব। উৎ উপসর্গে যেই শব্দ গঠিত হয় সেই শব্দে কিন্তু শব্দের বটি কিন্তু বর্গীয় ব। যেমন উদ্বেগ, দেখো এখানে কিন্তু উৎ উপসর্গ যুক্ত হয়ে উদ্বেগ হয়েছে, অর্থাৎ উৎ যোগ বেগ। এখানেও আমরা দেখতে পাচ্ছি, এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই বটি বর্গীয় ব। উদ্বেগ, উদ্বেল, দেখো এখানে উৎ উপসর্গ যুক্ত হয়ে উৎ যোগ বেল যুক্ত হয়ে আমার এই বফলাটি চলে এসছে। এই বফলাটি কিন্তু বর্গীয় ব। উদ্বোধন, উদ্বোধন, এই যে ব, উৎ যোগ বোধন, এই বটি কিন্তু বর্গীয় ব। এছাড়া ইংরেজি শব্দের যে ব, সেই বটি কিন্তু বর্গীয় ব। যেমন আমি লিখলাম বাদশাহ, এই যে ব, এই বটি কিন্তু বর্গীয় ব। কেতাব, এই বটি বর্গীয় ব। বল, এই বটি বর্গীয় ব। ফুটবল, এই যে ব, বর্গীয় ব। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা বর্গীয় ব এবং অন্তস্থ ব খুব সহজে নির্ণয় করা শিখেছি বলে আমি আশা করছি। তো প্রিয় শিক্ষার্থী, সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি।